নমস্কার বন্ধুরা, মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো খুব সহজে আতপ চালের পায়েস। খেতে দারুণ স্বাদের হয়। প্রথমে আমি আতপ চালটা দেখিয়ে নিচ্ছি। এখানে আমি কেনা যে আতপ চালটা হয়, মানে দোকানে কেনা, সেটাই নিয়েছি। আপনারা চাষের যদি আতপ চাল হয় সেটাও নিতে পারেন, তাতেও কিন্তু পায়েসটা খুব সুন্দর লাগবে। এবার এটাকে আমি দুবার জল পাল্টে ধুয়ে নেব। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। মিডিয়াম আঁচে এটা নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি দেখার জন্যই আপনাদের দিকে অনুরোধ রইল। নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার এটা আমি তুলে নিচ্ছি। সবটা তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে ধুয়ে নেওয়া চালটা আমি দিয়ে দেবো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে এই চালটাকে একটু হালকা করে ভাজা করে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। নাড়তে নাড়তে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কয়েকবার নেড়ে নেব। একটু হালকা করে ভাজা হয়ে গেলে যখন চালটা একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু সাদা সাদা হয়ে যাবে, তখন দিয়ে দেবো লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটা 500 গ্রাম নিয়েছি। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে রাখলে আরও কিন্তু পায়েসটা ভালো লাগবে। এবার এটা আমি ফুটতে দেবো। চালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। চালটা একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া কাজু কিশমিশ আর দিয়ে দেবো 3টের মতো আমি এলাচ দিচ্ছি। মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছি এলাচগুলোর। ভালো করে আবারও মিডিয়াম আঁচে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মধ্যে কিন্তু পায়েসটা নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু নিচের তলায় লেগে যেতে পারে। চালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে পায়েসটা খেতে আরও সুস্বাদু হবে। ভালো করে পায়েসের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে করে দিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম গুটলি না থাকে। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পায়েসের চালটাও দেখুন সুন্দরভাবে কিন্তু একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো মিষ্টি। মিষ্টিটা আমি দিয়েছি বাতাসা। বাতাসা বদলে আপনারা মিষ্টি দানাও দিতে পারেন। এবার স্বাদটা আরও ভালো লাগার জন্য অল্প একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রাখতে হবে। আতপ চালের পায়েস কিন্তু ঝট করে এরকম ঘন ঘনই হয়। আপনারা যদি এর থেকে একটু নরম বা একটু জলজলে খেতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা বাড়িয়ে রাখবেন আর গ্যাসের ফ্লেম একদমই লো করে পায়েসটা রান্না করে নেবেন। দেখুন, পায়েসটা আমার হয়ে গেছে। আমি 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর তারপর এই অবস্থায় আমি নামিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি দেখুন। এবার এর ওপর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া কাজু কিশমিশ কয়েকটা আমি তুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আতপ চালের পায়েস। আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আর মিষ্টির পরিমাণটা তখন বলা হয়নি। এখানে আমি 150 গ্রাম আতপ চালে 100 গ্রাম বাতাসা দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।